আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো হচ্ছে গিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যে ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারবেন। তো ভার্চুয়াল মাস্টার কার্ড নেওয়ার জন্য কিন্তু আপনাদের এখন কিন্তু আগে কিন্তু বাইবিট কার্ড নেওয়া যেত, বাট হচ্ছে গিয়ে এখন কিন্তু নেওয়া যায় না। তো হচ্ছে গিয়ে নতুন নিয়মে আপনারা যেভাবে আপনারা একটা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন এবং অনলাইন যে কোনো পেমেন্টে এবং হচ্ছে গিয়ে মোবাইল রিচার্জ থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন। তো এখানে মাস্টার কার্ড পাবেন, আর হচ্ছে গিয়ে এখানে ভিসা কার্ডও রয়েছে। আপনাদের ডিমান্ডের উপরে আর কি ডিপেন্ড করে যে আপনারা কী নেবেন। তো হচ্ছে প্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, হচ্ছে গিয়ে রেডো পে নামে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো প্লে স্টোরে যাবেন, গিয়ে লিখবেন RADO PAY, লেখাটা একটু ভালো মতো লিখে তারপরে সার্চ করবেন। তো সার্চ করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লাল রঙের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেখানে আমার এটা অলরেডি ইনস্টল করা আছে। তো এটা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করেন। প্লে স্টোর থেকে ইনস্টল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে রেডো পেটা আমার ইনস্টল রয়েছে। তো এটা ওপেন করে নেবেন। তো ওপেন করার সাথে সাথে দেখবেন যে একটু লোডিং নেবে, যেহেতু স্ক্রিন রেকর্ড অন, তো একটু লোডিং নিতে পারে, স্বাভাবিক। তো হচ্ছে প্রথমে আপনারা এখান থেকে এই যে সাইন আপটা করে নেবেন, ঠিক আছে। যে এখানে সাইন আপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে যে এখানে ইমেলের জায়গায় আপনারা আপনাদের জিমেলটা দিয়ে দিবেন। হচ্ছে গিয়ে ধরেন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে MD যাই হোক kingbosrf@gmail.com। তো হচ্ছে এটা দিয়ে দিলাম। এখন এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে রেফার বক্স, তো রেফার বক্সটা এখান থেকে আপনারা দেখতে পাবেন না, মানে আর কি এখানে হাইড থাকবে। তো আপনারা এখানে সিম্পলি ক্লিক দিবেন। এই যে এখানে একটা বাটনের মতো এখানে একটা আইকন আছে, তো এখানে ক্লিক দিয়ে দেবেন। তো ক্লিক দেওয়ার পর বক্সটা পেয়ে যাবেন। তো বক্সের ভিতরে এই রেফার কোডটা ইউজ করবেন আপনারা। তো রেফার কোডটা হচ্ছে গিয়ে এই যে এটা 825IB দেখে ভালো মতো সিলেক্ট করে, মানে আর কি এখানে রেফার কোডটা বসিয়ে দেবেন, না হলে কিন্তু আপনারা ওই $5 বোনাস পাবেন না, এবং হচ্ছে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের কার্ড নিতে সমস্যা হতে পারে। তো হচ্ছে এখানে ইউজ করবেন। এটা ইউজ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাক্স রয়েছে, খালি ফাঁকা বাক্স। তো এখানে আপনারা ক্লিক করে টিক মার্কটা করে দেবেন। তারপর হচ্ছে গিয়ে আপনারা নেক্সট বাটনে ক্লিক দেবেন। তো নেক্সট বাটনে দেওয়ার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে, এবং হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভেরিফিকেশন কোড। তো ভেরিফিকেশন কোডটা কোথায় পাবেন? এটা হচ্ছে গিয়ে আপনি যে জিমেলটা দিবেন ওই জিমেলে কিন্তু সরাসরি চলে যাবে। তো ওই যে আমার অলমোস্ট চলে আসছে, কিন্তু ওই আমার কোডটা চলে আসছে। তো আমি কোডটা বসিয়ে দিলে দেখতে পাবেন যে এটাতে কেমন ইন্টারফেস চলে আসে। তো আমার 50 15 65। তো এই কোডটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ডটা দিবেন কেমন আমি বলে দিচ্ছি। তো ধরেন পাসওয়ার্ডটা দিবেন, প্রথম অক্ষরটা একটু বড় হাতের দেবেন। ধরেন আমি যেমন দিচ্ছি কে বড় হাতের ING, এইভাবে দিবেন, কিং BOSS বস। তারপর হচ্ছে গিয়ে দিবেন 12355 এইভাবে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি পাসওয়ার্ডটা এইভাবে দিবেন আপনারা আর কি। মূলত আমি পাসওয়ার্ডটা হাইড করে দেবো এবং আমার পাসওয়ার্ডটা অন্যটা দেবো, কারণ হচ্ছে গিয়ে এটা সিকিউরিটি যেহেতু আমি ইউজ করব। তো আপনাদের একটু যেটি দেখানোর চেষ্টা করব। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনারা এখানে কি করবেন, এই যে এখানে সাইন আপ নামে একটা বাটন আছে, এখানে ক্লিক দিয়ে দেবেন। তারপর ভেরিফাইং নেবে। তারপর হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অলমোস্ট কিন্তু এখানে $5 পেয়ে যাবেন, এবং হচ্ছে এখন কিন্তু বাংলাদেশের একটা আইকন চলে আসছে। সো এখান থেকে আপনারা এই যে নেক্সট বাটন আছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন, এখানে ক্লিক দিবেন। তো নেক্সট বাটনে দেওয়ার পর বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, ওকে। তো হচ্ছে তারপর হচ্ছে ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমটা তো তারপরে আপনারা ওখান থেকে ব্যাক দেওয়ার পর হচ্ছে গিয়ে মানে ওখানে যে নামটা চলে আসছে ওটা কিন্তু আপনারা ওখান থেকে ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়ার পরে আপনারা এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপরে আপনারা এই যে ভেরিফাই নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন সিম্পলি। তো ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইন্ড ফোন, তো আপনারা এখানে ফোন নাম্বারটা ইউজ করবেন, ওকে। তো হচ্ছে গিয়ে এখানে একটা ইমেলে কোড পাঠাচ্ছে। তো ওই ইমেলের কোডটা দেওয়ার পরে এখানে কিন্তু ভেরিফাই নেবে। তো আমি আমার আগের কোডটা ডিলিট করে দিচ্ছি যাতে ঝামেলা না হয়। তো আমি কোডটা দিয়ে নিচ্ছি। তো কোডটা আপনারা ইমেলে যাবেন, ইমেলে যাওয়ার পর দেখতে পাবেন। তো আমি কোডটা দিয়ে নিচ্ছি, হচ্ছে গিয়ে 065304 065304। তো এটা দেওয়ার পর আপনাদের এখানে একটা এমন ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে নেবেন। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি। ফোন নাম্বারটা দিয়ে তারপর আপনারা নেক্সটে ক্লিক দেবেন, সরাসরি নেক্সটে ক্লিক দেবেন। তারপরে হচ্ছে গিয়ে পুরো নাম্বারটা দিবেন। তো
দিয়ে দিলাম আমি। নাম্বার দেওয়ার পর এখানে আমরা ওই যে SMS এ কোডটা নিব। তো হচ্ছে এখানে SMS এ ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পর দেখবেন যে এখানে লোডিং নিতেছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিম্পল লোডিং নিতেছে। তো আমাদের সিমে কিন্তু একটা কোড পাঠাবে কলের মাধ্যমে। ওটা কিছুক্ষণের ভিতরে আমাদের এটা ভেরিফিকেশন হয়ে যাবে। আশা করি যে এখানে ভেরিফিকেশন হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। এখানে অ্যাকাউন্ট একটা অপশন আছে, নামে একটা অপশন আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকনে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এমন চলে আসবে। তো ইউআইডিটা এখানে দেখা যাচ্ছে। যাই হোক, তো আপনারা এখানে এই সিম্পল এটার উপরে ক্লিক দিবেন। তো এই যে এই জায়গায় ক্লিক দিবেন। তো ক্লিক দিলে দেখতে পাবেন যে এখানে দেখবেন আপনাদের ইউআইডিটা শো হবে এবং হচ্ছে কি আপনাদের আইডেন্টি ভেরিফিকেশন নট সাবমিটেড। তো এখানে ক্লিক দিবেন আপনারা। একটা ইস্যু হয়েছিল, এই জন্য স্ক্রিন রেকর্ড অফ করে দিয়েছিলাম। তো এখানে এই যে আইডেন্টি ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর ওই যে নট সাবমিটেড দেওয়া আছে। তো এখান থেকে আপনারা ওই যে নাম্বারটা যেখানে দিয়েছিলাম ওখানেও কিন্তু সেম দেখাচ্ছে, বাট এখানে কন্টিনিউতে ক্লিক দিবেন। তো কন্টিনিউতে দেওয়ার পর এখানে আপনাদের কি করতে বলছে, এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, আর হচ্ছে ডেট অফ বার্থ। তো আমি এগুলা দিচ্ছি যে ধরেন আমি দিয়ে নিচ্ছি, এটা ব্লার করে দেব, কিন্তু আপনারা পূরণ করে নেবেন। আপনারা এখানে দিয়ে নেবেন। প্রথম বাক্সে দিবেন হচ্ছে কি এমডি, আপনার নামটা দিবেন এক কথা বলতে গেলে। দ্বিতীয়টায় আপনার নামটা দিবেন, আইডেন্টি কার্ডে যেভাবে দেওয়া আছে আর কি। তারপর হচ্ছে ডেট অফ বার্থটা দিবেন, মানে হচ্ছে আপনাদের জন্ম তারিখটা দিবেন। প্রথমটা সাল সিলেক্ট করবেন, যত সাল হয়। তো এগুলো দেওয়ার পর এখানে যে ডকুমেন্ট টাইপ দিবেন, ডকুমেন্ট টাইপটা হচ্ছে কি আপনারা এই যে আইডি কার্ড, এটা মনে রাখবেন যে এখানে ডকুমেন্ট টাইপটা দিবেন হচ্ছে আইডি কার্ড। তো আইডি কার্ডের নাম্বারটা দিয়ে নেবেন এখানে। তো আপনাদের হয়তো বা ব্লার দেখাতে পারে, কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমি করতেছি, তো এখানে ব্লার দেখাবে, কারণ আমি ব্লার করে দেব। তো এখানে নেক্সটে ক্লিক দেবেন। তো নেক্সটে দেওয়ার পর দেখবেন যে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে, একটু লোডিং নেবে। তো হচ্ছে এখানে আপনারা এই যে এখান থেকে সিম্পলি এই যে অল কান্ট্রি এক্সেপ্ট ইউএসএ এখানে ক্লিক দিয়ে দেবেন। তো এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে কন্টিনিউ নামে একটা অপশন আছে, কন্টিনিউতে দেবেন। তো কন্টিনিউতে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি ক্লিক দিবেন না, আপনারা এটা বাক্স এমনই রেখে দিবেন এবং হচ্ছে গিয়ে এখানে আপনারা কন্টিনিউ নামে একটা বাটন আছে, এখানে কন্টিনিউ করে দেবেন। তো কন্টিনিউ করার পর এখানে বাংলাদেশ চাচ্ছে, তো হচ্ছে আমরা পাসপোর্ট দেবো না, আমাদের হচ্ছে আইডি কার্ড দেবো। তো আইডি কার্ডে ক্লিক দিবেন। তো আইডি কার্ডে ক্লিক দেওয়ার পর অ্যালাউ চাবে, অ্যালাউটা পারমিশন করে দেবেন একেবারে উপরেরটা। তো হচ্ছে এখানে আইডি কার্ডটা সাবমিট দিয়ে নিচ্ছি আমি। এখানে ব্লার দেখাবে অথবা হচ্ছে ইমোজি দেখাবে। তো আপনারা প্রথম হচ্ছে গিয়ে প্রথম সাইডটা দেবেন, আপনারা যেটা প্রথম পাঁচটা রয়েছে ওইটা দেবেন। হ্যাঁ, তো আমি দিয়ে নিচ্ছি। তো হচ্ছে এটা দেওয়ার পরে যেখানে ডকুমেন্ট ইজ, এটাতে ক্লিক দিবেন। তো এটাতে দেওয়ার পর দেখবেন যে দ্বিতীয় পাস মানে হচ্ছে গিয়ে ব্যাকটা চাচ্ছে, আমাদের ব্যাকটা দিয়ে নিচ্ছি আমরা। ব্যাক পাসটা দিবেন আর কি মূলত। তো দেওয়ার পর সিম্পলি আবারও সেম জায়গায় ক্লিক দিবেন, এই জায়গাটা ক্লিক দিয়ে দিবেন উপরেরটায়। তো দেওয়ার পর আপলোডিং চলে আসবে। তো আমাদের এটা আপলোড হয়ে যাবে মানে ওনাদের সার্ভারে। তো তারপরে আমাদের দেখাবে যে কেমন আসতেছে, অথবা আমরা দেখবো যে কত মিনিটের ভিতরে এটা চলে আসে, অথবা আমাদের সাবমিট হয়ে যায় এবং হচ্ছে গিয়ে আমরা কার্ডটা নিতে পারি। তো আমাদের এখানে অপেক্ষা করতে বলছে। তো আমরা অপেক্ষা করে তারপর আমাদের এখানে ফেস ভেরিফিকেশন চাচ্ছে। তো আমরা ফেসটা সিম্পলি ভেরিফাই করে নেব। তো ফেসটা দিয়ে নিচ্ছি আমি। এটা মনে হয় অলরেডি সাবমিট হয়ে গেছে। তো হচ্ছে আমাদের এখানে ইন প্রোগ্রেস লেখাচ্ছে, আমাদের ভেরিফাই নামে অপশন আছে। তো এখানে ক্লিক দেবো আমরা। কিছুক্ষণ পরে ইমেল আসলে তো তারপরে কন্টিনিউ নামে একটা বাটন দিছে আমাদের। তো কন্টিনিউতে আমরা আবার ক্লিক দেব। তো দেওয়ার পর এখানে কিছু লেখা চলে আসবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে কিছু লেখাগুলো পড়ে নেবেন এবং হচ্ছে কি আপনারা এখান থেকে কী কী অ্যান্সারগুলো দেবেন আমি ওগুলো সবগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা ভালো মতো পড়ে নেবেন। এখানে পড়ে নিয়ে প্রথমটা হচ্ছে কি আপনাদের এই করবেন, আমি বলে দেব। তো এখানে যে নিচের এটা কিন্তু নোই দিবেন। হ্যাঁ, এটা নো দিবেন, কারণ হচ্ছে এগুলো সবগুলাই নো করে দেন, সমস্যা নাই এমনিতে। তো আপনাদের যদি এমন চলে আসে তাহলে সবগুলোকে নো করে তারপর হচ্ছে কি আপনারা এখানে সাবমিট বাটনটা আপনাদেরকে দিতেছে না, মানে আর কি এখানে আপনারা যতক্ষণ পর্যন্ত যে এখানে ট্যাপ টু সিগনেচারটা না করবেন, তো এখানে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে আপনারা সিগনেচারটা দিয়ে নেবেন।
তো আমি সিগনেচারটা দিয়ে নিচ্ছি, আপনারা দিয়ে নেবেন যদি আপনাদের চায়, আর যদি না চায় তাহলে তো সরাসরি পাবেন। তো আমার এটা চাচ্ছে, তো আমি সিগনেচারটা দিয়ে নিচ্ছি, কনফার্ম দিয়ে দিলাম, তো সাবমিট দিয়ে দিলাম আমি অলমোস্ট। এখানে অ্যাগ্রি ক্লিক দিয়ে তারপরে কনফার্ম। তো এটা এখন ভেরিফাইডে রয়ে গেছে আমাদের। এটা আর কি আমাদের ম্যানুয়ালি দেখা হবে, কারণ আমাদের একটা মিস্টেকের কারণে, যেহেতু প্রথমে আমি সব কিছু ক্লিয়ার করে দিতে পারি না, এই জন্য হয়তো আমার এটাকে এভাবে রাখছে। তো আমার সমস্যা নাই। তো আমাদের এটা রিভিউ দিলে তো আমরা এখান থেকে সোজা চলে যাব কার্ড অপশনে। তো কার্ড অপশনে যাওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাক্টিভ হয় নাই। তো কার্ড অপশনে যাওয়ার পর এখান থেকে আর কি মূলত কার্ডটা পারচেস করা লাগবে। তো কার্ডটা পারচেসের যত ঝামেলা আছে আমাদের এটা যেহেতু ইয়েতে নিচ্ছে ম্যানুয়াল, ফাইনালি আমাদের কিন্তু ওটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের এটা কিন্তু প্রসেসিংয়ে ছিল, বাট হচ্ছে কি আমাদের এটা কমপ্লিট হতে কিছুটা সময় নিয়েছে। আপনাদেরটা তাড়াতাড়ি নিয়ে নিবে, যেহেতু অটো সিস্টেম করা। এটাতে আমি প্রথমে ক্লিয়ার করে না দেওয়ার কারণে আমার এটা হয়েছে। তো আপনাদেরটা কিন্তু হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লাই করতে বলছে, তো আমি অ্যাপ্লাইতে ক্লিক দিই। তো আমাদের এখানে ভিসা কার্ড আছে, ফিজিক্যাল কার্ড আছে। তো আমরা ভিসা কার্ডটা নেব আমরা এখান থেকে সোজা। এই যে এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে চাচ্ছে হচ্ছে অ্যাপ্লাই কার্ড 10 ইউএসডি। তো এই 10 ইউএসডি মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে রয়েছে হচ্ছে গিয়ে 5 ইউএসডি। তো হচ্ছে গিয়ে এখানে আমাদের লাগবে হচ্ছে মোট হচ্ছে $8। তো আমরা $8 দিয়ে করব, আর হচ্ছে আমরা এখানে ইনভেস্টই করবো $8 এবং $5 আমরা পরবর্তী ইউজ করতে পারবো আমাদের যে কোনো একটা যখন আর কি প্রয়োজন হবে তখন আর কি ইয়ে করতে পারবো। এই $5 ইউজ করার জন্য আর কি আমাদের $8 প্রয়োজন হবে। তো আমরা $8-এর মাধ্যমে কিন্তু করতে পারবো। হ্যাঁ, তো এই জন্য আর কি সোজা আমরা ডিপোজিট করে নিচ্ছি। তো বাইন্যান্স থেকে ডিপোজিট করব। তো ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে এখানে এমন ইন্টারফেস, তারপর হচ্ছে ইউএসডিটি, আমরা ইউএসডিটি ডিপোজিট করব। ইউএসডিটিতে ক্লিক দেওয়ার পরে এখানে এমন একটা ইন্টারফেস চলে আসবে, তারপরে আমরা বাইন্যান্স পেতে ক্লিক দেব। তো আমার বাইন্যান্সটা বের করা ছিল না, এই জন্য মূলত আমি বাইন্যান্সটা বের করে নিচ্ছি। তো বাইন্যান্স বের করার পরে এখন আমি সোজা আবার চলে যাব ওই অ্যাপ্লিকেশনের ভেতরে red.pay-তে। তো যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে সোজা সিম্পলি এখান থেকে ক্লিক দেবো। ওই যে বাইন্যান্স পে নামে অপশন আছে বাইন্যান্স পেতে, তারপর আমরা এখানে সিলেক্ট করব হচ্ছে গিয়ে এখন আপাতত $5 করব, প্রায় $60 করব এখন। তো $60 করার পর হচ্ছে গিয়ে আমরা পরবর্তী $1 নেব আরেক জায়গা থেকে। তো হচ্ছে এখানে টপ আপে ক্লিক দিলাম আমরা। তো এখানে টপ আপটা আমাদের আর কি এখানে হাতের ফিঙ্গারপ্রিন্ট চাইছে, কারণ হচ্ছে আমার এটাতে সব কিছুতে ফিঙ্গার লাগানো, তো এই জন্য। তো আবার দেবো ক্লিক। তো দেওয়ার পর আমাদের এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো আসার পরে এখানে সোজা সিম্পলে আমরা যে কনফার্ম নামে একটা দেখবেন যে এখানে কনফার্ম বাটন আছে। হ্যাঁ, তো আমাদের $7 এখানে 0.7 আর কি লাগবে আমাদের মূলত খরচ। তো আমরা কনফার্মে ক্লিক করে দিই। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এমন একটা ইন্টারফেস নিয়ে আসছে। তো আপনাদের এমন নাও আসতে পারে, কারণ হচ্ছে যাদের 2 ফ্যাক্টর অন করা, তো আমারটা পাস কি অ্যাড করা নাই, তো হচ্ছে গিয়ে এই জন্য আমারটা এমন আসতেছে। আমারটা পাস কি অ্যাড করি নাই, তো আমার এটাতে 2 ফ্যাক্টর অন করানো। তো আমি ওখান থেকে এনে তারপর এখানে বসিয়ে দিচ্ছি। তো আমার কোড বসানো শেষ এবং হচ্ছে গিয়ে এমন একটু এসে লোডিং নেবে, তারপর হচ্ছে গিয়ে আমাকে বের করে দিয়েছে ওখান থেকে। তো কোনো ব্যাপার না, আমি এখন অ্যাপসে চলে যাব, ওই যে red.pay-তে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বাইন্যান্সের আগে নোটিফিকেশন দিচ্ছে যে হচ্ছে আমার পেমেন্টটা একদম সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আর কি দেখাবে যে কত ডলার কেটে নিল, এগুলো আর কি দেখাবে। তো আপনারা দেখতে পাবেন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এবং হচ্ছে এখন দেখবে যে আমার ওখানে ডিপোজিট হয়েছে কিনা। তো আমার এটা কিন্তু অলমোস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে কমপ্লিট করে দিয়েছে এবং আমার আরও $1 প্রয়োজন। তো আমি আর $1 একজন থেকে নিব, কারণ হচ্ছে গিয়ে $8 প্রয়োজন হবে, কারণ $10 চাইছে এখানে, আমরা $8 দিয়ে নিতে পারবো কার্ডটা। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই কার্ডে ক্লিক দিলে আমাদের এটা কিন্তু আমরা এখন অ্যাপ্লাই করে দেখি যে ওখান থেকে ওই কয়েনটা কাটে কিনা, কিন্তু কাটবে না আশা করি, কারণ হচ্ছে গিয়ে আমরা এখানে একটু ঝামেলার কারণে আর কি মূলত এই কাহিনীটা হয়েছে। তো আপনারা অ্যাপ্লাইতে দিবেন, অ্যাপ্লাইতে দেওয়ার পরে এখান থেকে সোজা এই যে পেতে ক্লিক দিবেন, যেখানে দেখতে পাচ্ছেন যে নিচে পে নামে একটা অপশন আছে।
তো পেতে ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু এখানে কিছু আসতেছে না, তো আমরা এখান থেকে শুধু আমাদের বলতেছে যে বিলিং অ্যাড্রেসটা কমপ্লিট করতে। তো ওখানে দেখবেন প্লাস আইকনে ক্লিক দিয়ে তারপর বিলিং অ্যাড্রেসটা বক্সটা নিয়ে তারপর হচ্ছে কি আপনার এখানে নামটা দিয়ে দিবেন, কার্ড হোল্ডার নেম যে কোনো একটা কিছু দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম যে কোনো একটা কিছুই, তো হচ্ছে গিয়ে এখানে দিয়ে নেবেন। তো যে কোনো একটা কিছু দেওয়ার পরে এখান থেকে আপনারা ওই অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবেন। তো যেহেতু থাকে হচ্ছে গিয়ে ঢাকা, তো ঢাকাটা দিয়ে নিচ্ছি আমি। তো দিয়েছে কে ঢাকা, ঢাকা দেওয়ার পরে এখানেও দিয়ে দেবো, ঢাকাই দিয়ে দেবো। এইগুলা আপনারা যা খুশি অ্যাড্রেস দিতে পারেন যে কোনো, আমি জাস্ট ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা দিয়ে দিতে পারেন সিটি, তো আমি এখান থেকে বরিশালটা অথবা যে কোনো একটা কিছু দিলেই চলে। তো আমি এগুলো চেঞ্জ, তো এখানে এটা মেটার করে না যেন আপনি কোথা থেকে, বুঝছেন, এটা এখানে আপনি যা খুশি তা দিতে পারেন। হচ্ছে গিয়ে আমি ভোলা দিয়ে দিলাম বরিশালের, কারণ ওখানের একটা জিপ কোড আমার জানা আছে, তো ওইটা দিয়ে দিলাম। তো সিটিটা দিয়ে দেবেন, তো হচ্ছে সিটিটা হচ্ছে গিয়ে ভোলা। তো আমার আর কি মূলত পোস্ট কোডটা দিয়ে নেবেন এখানে। তো কনফার্মে ক্লিক দিবেন, তো কনফার্ম সব কিছু চেক করে তারপরে কনফার্মে ক্লিক দিবেন, সেভ দিয়ে দিবেন। তো সেভে দিলে আপনারা এখন এমন চলে আসবে। তো তারপর হচ্ছে গিয়ে আপনারা এখান থেকে ওই যে আমাদের বিলিং অ্যাড্রেসটা কিন্তু কমপ্লিট হয়েছে, এই জন্য আমার কিন্তু ব্যালেন্সে $10 চাচ্ছে। তো এখানে কিন্তু আমরা আমাদের $10 দিয়ে আমরা এটা করতে যাব না, কারণ হচ্ছে কি আমাদের $8 দিয়ে করব এখানে। মূলত আমরা এত ডলার দেবো না, ইউজ করবো না, এখানে $8 দিয়ে করব। কারণ হচ্ছে একটা প্রোমো কোড এখানে ইউজ করলেই আমাদের হচ্ছে যেখানে আমাদের খরচ হবে হচ্ছে গিয়ে যেখানে খরচ হবে আমাদের $10, সেখানে আমরা $8 দিয়ে করব। তো হচ্ছে একটা প্রোমো কোড দিয়ে দেবো, ওই কোডটা ইউজ করলে আপনারা $2 কিন্তু বোনাস পাবেন। হ্যাঁ, তো আমি আরও $1 ইনভেস্ট করে নিচ্ছি এবং ওখানে প্রোমো কোড ইউজ করার মতো ফাইনালি কিন্তু আমি কার্ডটা কিন্তু আমার পারচেস করা শেষ। তো আমি পারচেস করে নিয়েছি, ওখানে $2 কিন্তু আমি ছাড় পেয়েছি এবং আমার $5 রয়েছে। এখন মোট $8 ইনভেস্ট করেছি, তো আমার এখানে $5 রয়েছে এবং হচ্ছে এই তো আমার $5, এই $5 দিয়ে আমি যা ইচ্ছে তাই করতে পারবো। মানে হচ্ছে গিয়ে মোট আমার $13 ছিল, তো $13 থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কার্ডটা পেন্ডিংয়ে রয়েছে এবং কার্ডটা কিন্তু ফাইনালি আমাদের এখানে কার্ডটা আমাদের পেন্ডিংয়ে পড়ে গিয়েছে এবং হচ্ছে একটু সময় নেবে, 1 থেকে 2 মিনিটের ভিতরে আমাদের কার্ডটা কিন্তু দিয়ে দিবে। তো আমরা অপেক্ষা করি যে কিছুক্ষণ সময় নিতে পারে, তো দেখি যেন কতক্ষণে দেয়। তো হচ্ছে আমাদের এটা কিন্তু পেন্ডিংয়ে, উপরে নোটিফিকেশন অলমোস্ট কিন্তু চলে এসেছে, বাট হচ্ছে গিয়ে আমরা এখন এই যে আমাদের কার্ডটা কিন্তু অলরেডি ইউর কার্ড ইজ রিফ্রেশ করার কারণে দেখাচ্ছে যে নিউ কার্ড ইজ রেডি। তো হচ্ছে গিয়ে আমরা এখান থেকে সোজা ভিউ দিতে পারি, তো আমাদের কার্ডটা কিন্তু ভিউ করতে পারি, এখানে সব ডিটেলস দেখতে পারবো। তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের এখানে অ্যাড টু গুগল ওয়ালেটে আরও অনেক কিছু করতে পারবেন। তো হচ্ছে আমি কার্ডটা আর দেখাবো না, এইটুকুই। তো যতটুকু দেখাইছি, কারণ হচ্ছে গিয়ে কার্ডটা দেখলে সমস্যা আছে। তো কার্ড কেনার আগে আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে এখানে ক্লিক দিয়ে আপনারা কিন্তু ওই প্রোমো কোডটা ইউজ করবেন। তো প্রোমো কোডটা হচ্ছে গিয়ে এটা, যেটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিছি, এটাই হচ্ছে প্রোমো কোড। তো প্রোমো কোড ইউজ করলে $2 ছাড় পাবেন, না হলে কিন্তু আপনাদের $10 দিয়ে কার্ডটা বাই করতে হবে। তাহলে আপনারা বলবেন যে ভাইয়া এত কম দাম বলে আবার পরে আবার এত বাড়াইছেন কেন। তো এখানে $8 মতো আপনাদের খরচ হবে এবং হচ্ছে কি আপনারা কিন্তু এই কার্ডটা নিতে পারবেন এবং 3 বছর পর্যন্ত আপনাদের এই কার্ডে মোট খরচ হবে হচ্ছে গিয়ে মাত্র $8 দিয়ে আপনার কার্ডটা পারচেস করতে পারতেছেন এবং $5 কিন্তু আপনার এটাতে থাকবে। মোট হচ্ছে গিয়ে তাহলে আপনাদের খরচ হবে মোট প্রায় ধরেন $3 মতো। $3 দিয়ে আপনারা কার্ড পেয়ে যাচ্ছেন, হ্যাঁ, $5 জায়গায়। তো প্রোমো কোডটা পরে আমি আর কি এক জায়গা থেকে খুঁজে নিলাম, অনেক কষ্টে করে আর কি আপনাদের জন্য কালেক্ট করলাম। তো হচ্ছে এটা ইউজ করবেন। তো তাহলে তো আমাদের মাত্র $3 দিয়ে আমরা কার্ড পেয়ে যাচ্ছে, হ্যাঁ। আর হচ্ছে কি আমরা $5 তো ইউজ করতে পারবো যে কোনো কাজে এবং এটাতে ডিপোজিট করার সিস্টেম যা যেমন আছে সব কিছু দেখতে পাচ্ছি। তো হচ্ছে গিয়ে আমি এটা এখন কপি করে এটা ইয়ে করবো। কার্ডটা আমার হয়ে গেছে, কার্ডটা আমি এখন দেখি যে আমি দেখি মোবাইল রিচার্জ হয় কিনা। এখানে কিন্তু একেবারে $1000 মতো লিমিট আছে, প্রায় ধরেন অনেক ভালোই একটা জিনিস। তো কার্ডের বয়স হচ্ছে কি মানে 3 বছর পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। তো আমি এক জায়গায়
আগে মোবাইল রিচার্জ করে দেখবো যে মোবাইল রিচার্জ হয় কি না। আমি দেখে তারপর স্ক্রিনশট, এটা আর কি স্ক্রিনশটটা ভাসিয়ে দেবো সামনে, কারণ হচ্ছে গিয়ে এমনিতে অনেক ইস্যু। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং নেক্সট কোনো ভিডিওর জন্য আপনারা আমাদের চ্যানেলে গিয়ে RF সাইবার আর কি ইউটিউবে গিয়ে সার্চ করবেন RF সাইবার টিম, তো হচ্ছে গিয়ে আপনারা চ্যানেলটা দেখতে পারবেন। তো ওটা সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে গিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রামে সবার ফার্স্টে আপডেটগুলো দেওয়া হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।